আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসলামের ইতিহাসে জানেন এমন একটা ঘটনা আছে যেটা শুধু একটা সাধারণ চুরির গল্প না, তার চেয়ে অনেক বেশি কিছু। এটা ছিল ন্যায় বিচারের এক কঠিন পরীক্ষা, আর এই একটাই ঘটনা চিরদিনের জন্য সত্যের মানদণ্ডটা ঠিক করে দিয়ে গেছে। গল্পের শুরুটা কিন্তু খুবই সাধারণ। এক মুসলিম ব্যক্তি, সে একটা চুরি করল, ব্যাস। কিন্তু এখানে কি সব শেষ? না না, এখান থেকেই তো আসল গল্পের শুরু। আর তারপর ধরা পড়ার ভয়ে সে এমন এক চাল চালল, এমন এক ফন্দি আঁটল যে পুরো দোষটা গিয়ে পড়ল এমন একজনের ঘাড়ে যে কিনা 100 ভাগ নির্দোষ ছিল। ভাবুন তো একবার, সব প্রমাণ, সব সাক্ষী, সব কিছুই সেই নির্দোষ মানুষটার বিপক্ষে। মনে হচ্ছে বিচার বুঝি এখানেই শেষ। ঠিক সেই মুহূর্তে আসমান থেকে নেমে এলো কোরআনের আয়াত, এমন আয়াত যা আজও আমাদের শিখিয়ে যাচ্ছে সত্যিকারের ন্যায় বিচার কখনো মানুষের পরিচয় দেখে হয় না। এই যে অবিশ্বাস্য ঘটনাটার কথা বলছি, এর মূল উৎস হল পবিত্র কোরআনের সূরা আন-নিসা। চলুন না একটু সময়ের পেছনে ফিরে যাই, দেখি ঠিক কি ঘটেছিল সেদিন, যা ন্যায় বিচারের পুরো ইতিহাসকেই যেন নতুন করে লিখে দিয়েছিল। ঘটনাটা মদিনার। বনু আবিরাক নামে একটা গোত্র ছিল, সেই গোত্রেরই একজন লোক সে রাতের আধারে এক সাহাবীর ঘরে ঢুকে একটা আটার বস্তা আর একটা বর্ম চুরি করল। কিন্তু চুরি তো করল, এরপরই তার মনে ভয় ঢুকে গেল। আরে ধরা পড়লে তো আর রক্ষে নেই, অপমান, শাস্তি সব জুটবে কপালে। আর ঠিক এই ভয় থেকেই সে মাথায় এক ভয়ঙ্কর বুদ্ধি আঁটল। রাতের অন্ধকারে চুরি করা ওই বর্ম আর আটার বস্তাটা নিয়ে চুপি চুপি এক ইহুদি ব্যক্তির বাড়িতে রেখে আসল। এরপর কি করল? সে নিজের গোত্রের সবাইকে জড়ো করল আর সোজা চলে গেল যার জিনিস চুরি হয়েছে তার কাছে, গিয়ে সরাসরি ওই ইহুদি লোকটার নামে চুরির নালিশ করল। তার মাথায় ছিল, বাস, সব দোষ এখন তার ঘাড়ে। এখন অবস্থাটা একবার কল্পনা করুন, চুরি যাওয়া মালপত্র পাওয়া গেল কার ঘরে? ইহুদি লোকটার ঘরে। আটার দাগটাও গিয়ে শেষ হল ঠিক সেখানেই। তো সবাই তো প্রায় নিশ্চিত হয়ে গেল যে এই লোকটাই চোর। শুধু তাই না, ওই মুসলিম চোর আর তার গোত্রের লোকেরা মিলে সোজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে আসলো। মানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কেউ তাকে দোষী ভাববেই, এটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে এখন কি হবে? ন্যায় বিচার কি এখানেই শেষ হয়ে যাবে? একজন নির্দোষ মানুষ কি শাস্তি পাবে? ঠিক ঠিক সেই চরম মুহূর্তে আল্লাহ তাআলা নিজে হস্তক্ষেপ করলেন। তিনি ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাওমিনিনা খাসিমা। এর মানে কি? মানে হলো, আমি আপনার প্রতি সত্যসহ এই কিতাব নাজিল করেছি যেন আপনি মানুষের মধ্যে সেই অনুযায়ী ফয়সালা করেন যা আল্লাহ আপনাকে দেখিয়েছেন, আর আপনি কখনো বিশ্বাসঘাতকদের পক্ষ নেবেন না। চিন্তা করে দেখুন কি শক্তিশালী কথা। এবং এরপর আরও নাজিল হল, ওয়ামা ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমাম মুবিনা। অর্থাৎ, আর যে ব্যক্তি কোনো অন্যায় বা পাপ করে তারপর সেই দোষটা কোনো নির্দোষ ব্যক্তির উপর চাপিয়ে দেয়, সে তো নিজের কাঁধে এক বিরাট অপবাদ আর সুস্পষ্ট পাপের বোঝা তুলে নিল। এই আয়াতগুলো নাজিল হওয়ার সাথে সাথেই পুরো দৃশ্যপট যেন এক মুহূর্তে পাল্টে গেল। যা কিছু ধোঁয়াশায় ঢাকা ছিল, যা কিছু বোঝা যাচ্ছিল না, সব একদম পানির মতো পরিষ্কার হয়ে গেল। সত্য তার নিজের আলোয় উদ্ভাসিত হল, আর আসল অপরাধীকে তার সবার সামনে প্রকাশ পেয়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এই যে আসল চোর ছিল ওই মুসলিম ব্যক্তিটি, আর ইহুদি লোকটি ছিলেন সম্পূর্ণ 100 ভাগ নির্দোষ। আর পবিত্র কোরআন কিন্তু এখানে ধর্ম বা গোত্র দেখেনি, কোরআন সোজা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। এই একটা ঘটনায় একটা চিরন্তন নীতি শিখিয়ে দিয়ে গেল। মানুষের পরিচয়, তার দল, তার গোত্র, এসবের চেয়ে সত্যের স্থান অনেক অনেক উপরে। আচ্ছা, এই ঘটনাটা তো প্রায় 1400 বছরেরও বেশি পুরনো, কিন্তু এর শিক্ষাটা জানেন আজও আমাদের জন্য ঠিক ততটাই প্রাসঙ্গিক। আসল প্রশ্নটা হলো, এই যে ঐতিহাসিক ঘটনা, এখান থেকে আজকের দিন আমাদের শেখার কি আছে? দেখুন, একদিকে আছে কোরআনের নিখুঁত ন্যায় বিচার, যা আমাদের শেখায় মানুষের পরিচয় বা ধর্ম বড় কথা নয়, আসল ভিত্তি হল সত্য। আর অন্যদিকে আছে আমাদের প্রতিদিনের জীবন, আমাদের পক্ষপাত। আমরা কি করি? নিজের দলের লোক, নিজের এলাকার লোক ভুল করলে চুপ করে থাকি, কিন্তু অন্য কেউ সামান্য ভুল করলেই আমরা রেগে আগুন হয়ে যাই। কিন্তু একটা কথা মাথায় রাখা খুব জরুরি, এটা কিন্তু ইসলামের শিক্ষা নয়, এটা আমাদের নিজেদের দুর্বলতা।
আর ন্যায় বিচারের ব্যাপারে ইসলামের চূড়ান্ত কথাটা কি জানেন? সেটা বলা হয়েছে এই আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম, যার মানে হল, হে বিশ্বাসীগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর জন্য সাক্ষী হিসাবে, এমনকি যদি সেই সাক্ষ্য তোমাদের নিজেদের বিরুদ্ধে যায় কিংবা তোমাদের বাবা মা বা আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়। তো মূল শিক্ষাটা কিন্তু এখানেই। এটাই হলো ইসলাম, এটাই হলো ন্যায়। একজন মুসলিম হিসেবে আমাদের প্রথম এবং প্রধান পরিচয় হওয়া উচিত একজন ন্যায়নিষ্ঠ মানুষ, এমন একজন মানুষ যে কিনা পরিচয় বা সম্পর্কের ঊর্ধ্বে উঠে শুধু সত্যের পক্ষেই দাঁড়াবে। এখন প্রশ্নটা হলো, আমরা কি নিজেদের মধ্যে সেই পরিচয়টা ধারণ করতে প্রস্তুত?